মাত্র 425 টাকা ঘুরাইলাম বাংলাদেশের সবচেয়ে স্বচ্ছ জলরাশির রাতারগুল সোয়াম্প। তার সাথে পাইছিলাম নৌকাতে ভাসমান অবস্থায় চা খাওয়ার যা সিন আমার লাগা জীবনের অন্যতম এক সেরা অভিজ্ঞতা। হোটেল থেকে আই আগে সকালে নাস্তাটা সাইরা নিলাম, তারপরে সিলেট শহর থেকে একটা সিএনজি রিজার্ভ করে নিলাম 4 জনে 800 টাকা। তবে আপনারা চাইলে বাঙ্গাও যায় খরচ কিন্তু ঘুরা ফিরা এক যার লাগে আমরা সিএনজি রিজার্ভ করে নিলাম। সিলেট বিভাগ কিন্তু আসলে অনেক সুন্দর, যদি আপনি না জানেন তাহলে কিন্তু আসলে বুঝতে মূলত বাংলাদেশের বেশি অর্ধেক সৌন্দর্যই সিলেট আর চট্টগ্রামে রয়েছে। আর বালা রাস্তা দেখতে দেখতে কখন যে খারাপ রাস্তার মধ্যে আয় পড়ছি খেয়ালই করছি। তারপর 30-40 মিনিটের একটা জার্নি শেষে আমরা আয় পড়লাম গাড়ির। আর এনে নাকি নৌকা ভাড়া একদম ফিক্স 800 টাকা। তার সাথে আছে বনের টিকিট জনপ্রতি 50 টাকা। যদি থাকে আমনের লগে স্টুডেন্ট কার্ড তাহলে আমনেও পাইবেন আমগর মতো অর্ধেক টাকা ছাড়। অর্থাৎ স্টুডেন্ট গল লাগা জনপ্রতি 25 টাকা এন্ট্রি। আমনেও যদি স্টুডেন্ট হয়ে থাকুন তাহলে এনে আওয়ার আগে অবশ্যই লগে কইরা স্টুডেন্ট কার্ড নিয়ে আইবেন। তারপর শুরু হয় আমগর নৌকা ভ্রমণ, যেটার লাগা মূলত এই জায়গা। আর আমগর লগে একজন পাইছিল মনের মতো একজন মাঝি মামা, যার ব্যবহার আছেন অত্যন্ত সুন্দর। মামা খুব ভালো করে জানে পর্যটক গড়ে কিভাবে সম্মান দিউল, এমনকি আমগরে হুনাইছে রাতারগুলের সব ইতিহাস সম্পর্কে। এই রাতারগুল বনের আয়তন প্রায় 504 একর। 1973 সালে বন বিভাগ থেকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করে। পরবর্তীতে 2015 সালে এটা বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসাবে স্বীকৃতি পায়। রাতারগুল সম্পর্কে এই আসিন আমার তরফ থেকে 2 লাইনের ইতিহাস। তারপর হঠাৎ করে দেখি একটা আফা ছবি তুলতাছে থুকু ভাই, কারণ মেয়ে হয়েও যারা গেঞ্জি পরে তা করে আমার ভাই মনে হয়। বলেন কি? আর এই বনের মধ্যে নৌকাতে ভাসমান অবস্থায় চা খাওয়ার যে ফি, এটা আসলে জীবনের অন্যতম এক সেরা মুহূর্ত, যেটা আসলে বইলা কইয়া বুঝানোর মতো না। নৌকা ভ্রমণ বরাবরই আমার কাছে অনেক প্রিয় একটা ভ্রমণ। এটার ফিল ভাই আসলেই অন্যরকম। যারা আসলে সিলেট আইবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই রাতারগুল আওয়াল। তারপরে নৌকা থেকে নামিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর এই জায়গার মধ্যেও কিন্তু পানি থাকে বেশিরভাগ সময়, যেহেতু বর্ষাকাল ওইভাবে আইছে না তার লাগে এখন পর্যন্ত এখানে পানির উপরে। তবে নরমালি বছরে 4 থেকে 5 মাস গাছের শিকড় গুলা পানির নিচেই থাকে। আর এই রাতারগুলের কিন্তু প্রধান আকর্ষণীয় হইলো নৌকাতে চইরা এই বনটা ঘুরাফেরা। যদিও ওই দিন তুলনামূলক রোদের তাপমাত্রা অনেক বেশি, তবে এইগুলা তাপমাত্রা কিন্তু শরীরেই বাঁচতাছে। কারণ একটাই, এত সুন্দর ভিউ, তার লগে মামার আম করে গান গায়া হুনা। আর যেহেতু আমি বারবার ভিডিওর ক্লিপ নিতাছিলাম, তারপরে মামা আমারে কইলো তুমি আমার কাছে মোবাইলটা দাও, আমি তোমার একটা ভিডিও কইরা দিই। প্রথমে আমি ভাবতাছিলাম মুরব্বী মানুষ কি না কি কইরা দিব, কিন্তু আসলে পরে দেখি ক্যামেরার সেটিং সম্পর্কে আমার চেয়েও ভালো কিছু বুঝ। আর এই শিকড়গুলা যা দেখতাছুন সবগুলা শিকড়ই কিন্তু পানির নিচে থাকে। যখন বর্ষার সিজন আইবেন তখন দেখবেন সবকিছুই পানির নিচে। আমরা যে ফিল পাইছি আশা করি তখন আপনারা এর চেয়েও ভালো ফিল পাই। তারপর আমরা ঘোরাঘুরি শেষ করে আস্তে আস্তে যাইতেছিলাম গাড়ি। প্রায় 2 ঘন্টার মতো আমরা নৌকা ভ্রমণে আছি। তারপর আমরা গাড়ি আয়া নাইমা। আর মামার ব্যবহার আছেন অত্যন্ত সুন্দর, যার কারণে আমরা খুশি হইয়া আরো 100 টাকা মামারে বকশিস হিসাবে দিয়াই। তো এই পর্যন্তই আছেন রাতারগুল সম্পর্কে আজকের এই ব্লগ।